প্রথম প্রশ্নটি হলো, ভয় পেলে যে হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? অ্যাড্রিনালিন। পরের প্রশ্নটি হলো, স্টেরয়েডধর্মী একটি হরমোনের নাম হলো ইস্ট্রোজেন। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় স্তন গ্রন্থির পূর্ণ বিকাশে সাহায্য করে যে হরমোন সেটি হলো প্রোল্যাক্টিন। পরের প্রশ্নটি হলো, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত যে হরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায় সেটি হলো থাইরোক্যালসিটোনিন। পরের প্রশ্নটি হলো, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের যে রোগ হয় সেটি হলো ক্রেটিনিজম। পরের প্রশ্নটি হলো, বৃক্ক থেকে নিঃসৃত একটি হরমোনের নাম হলো রেনিন। পরের প্রশ্নটি হলো, ইনসুলিন হরমোনটি যে গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটি হলো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ। পরের প্রশ্নটি হলো, শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটি হলো টেস্টোস্টেরন। পরের প্রশ্নটি হলো, রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনটি হলো ইনসুলিন ও গ্লুকাগন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রধান কারণ হলো ধোঁয়াশা। পরের প্রশ্নটি হলো, ওজোন উৎপন্ন হয় তাপ রাসায়নিক বিক্রিয়ায়। পরের প্রশ্নটি হলো, অ্যাসিড বৃষ্টির পিএইচ হলো 5.5-এর কম। এর পরের প্রশ্নটি হলো, এসপিএম এর প্রধান উৎস হলো যানবাহন। এর পরের প্রশ্নটি হলো, যে অঙ্গে এসপিএম রোগ সৃষ্টি হয় সেটি হলো ফুসফুস। পরের প্রশ্নটি হলো, উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। এর পরের প্রশ্নটি হলো, যানবাহনের ধোঁয়ায় উপস্থিত থাকে বেনজোপাইরিন। এর পরের প্রশ্নটি হলো, ওরাং ন্যাশনাল পার্ক অবস্থিত অসমে। পরের প্রশ্নটি হলো, অসৎ ও ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো উত্তল দর্পণ। পরের প্রশ্নটি হলো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব বর্ণের আলোর জন্য সমান হয়। পরের প্রশ্নটি হলো, হ্রস্ব দৃষ্টি মায়োপিয়া ত্রুটি দূর করতে চশমায় ব্যবহার করা হয় অবতল লেন্স। এর পরের প্রশ্নটি হলো, আমাদের চোখ যে আলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবেদী তা হলো হলুদ। এর পরের প্রশ্নটি হলো, আলোর প্রতিসরণের জন্য দায়ী হলো বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ। এর পরের প্রশ্নটি হলো, আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে তির্যকভাবে আপতিত হলে অভিলম্বের দিকে সরে আসে। পরের প্রশ্নটি হলো, কাচের গুঁড়োতে জল ঢাললে প্রতিসরণের জন্য সেটি স্বচ্ছ দেখায়। এরপরে রয়েছে, আলোর বিচ্ছুরণ ঘটনাটি প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এর পরের প্রশ্নটি হলো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পরীক্ষামূলকভাবে প্রথম উৎপাদন করেন বিজ্ঞানী হাইনরিখ হার্জ। এরপরে রয়েছে, একটি তরলে কাচদণ্ড ডোবানোর ফলে সেটি অদৃশ্য হয়ে যায় তার কারণ হলো কাচ ও তরলের প্রতিসরাঙ্ক সমান। এর পরের প্রশ্নটি হলো, চাঁদের কোনো বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ চাঁদ ও পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যম নেই। এরপরে রয়েছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সঙ্গে কাজ করে দুটি ভিন্ন বস্তুর উপর। এর পরের প্রশ্নটি হলো, গ্যাসীয় অবস্থায় যে ধাতুর বর্ণালীতে কাছাকাছি দুটি হলুদ রেখা দেখা যায় তা হলো সোডিয়াম। পরের প্রশ্নটি হলো, চোখের রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটি হলো
অপটিক নার্ভ। এরপরে মানব দেহে ৭৯তম অঙ্গের নাম হল মেসেন্টারি। এরপরের প্রশ্নটি হল ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত ছত্তিশগড়ে। এরপরে রয়েছে দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল আলোর বিক্ষেপণ। নেক্সট কোশ্চেন, শাহিন ৬ বায়ুসেনা মহড়া হল পাকিস্তান ও চীনের। এরপরের প্রশ্নটি হল চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে থাকে ভিট্রিয়াস হিউমার। এরপরের প্রশ্নটি হল কোনো জায়গার উপর লাল ও সবুজ বর্ণের আলো আপতিত হলে সেই জায়গার বর্ণ হবে কালো। এরপরে রয়েছে লেন্সের ক্ষমতার একক হল ডায়োপ্টার। এরপরের প্রশ্নটি হল আধুনিক ক্যামেরার শাটারে নিয়ন্ত্রিত সময় হল 1/10 থেকে 1/100 সেকেন্ড। এরপরের প্রশ্নটি হল মহারানীর ঘোষণাপত্র জারি করা হয় 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। যে আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে তা হল অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858। এরপরের প্রশ্নটি হল বোর্ড অফ কন্ট্রোল এর অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে এ নেশন অফ মেকিং আত্মজীবনী হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এরপরের প্রশ্নটি হল সারেন্ডার নট নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে ভারত সভা যে বিলের সমর্থনে আন্দোলন করেছিল তা হল ইলবার্ট বিল। এরপরের প্রশ্নটি হল হিন্দু মেলার প্রকৃত উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র। এরপরে রয়েছে হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। এরপরের প্রশ্নটি হল নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয় 1876 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি হল পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? উত্তর হল দাদাভাই নৌরোজি। এরপরে রয়েছে রবারকে শক্ত করতে ব্যবহৃত হয় কার্বন ব্ল্যাক। এরপরের প্রশ্নটি হল ওরনলের মনোমার হল ভিনাইল সায়ানাইড। পরের প্রশ্নটি হল ব্যাকেলাইট তৈরিতে লাগে ফেনল এবং HCHO। HCHO হলো এক ধরনের ফর্মালডিহাইড। তো ব্যাকেলাইট তৈরিতে লাগে ফেনল এবং HCHO অর্থাৎ ফর্মালডিহাইড। এরপরের প্রশ্নটি হল প্রকৃতির রবার যেটির পলিমার তা হল আইসোপ্রিন। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্নটি হল মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 খ্রিস্টাব্দের 10ই মে। এরপরে রয়েছে বিদ্রোহী সিপাহীরা ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহকে। পরের প্রশ্নটি হল লক্ষ্মীবাঈ রানী ছিলেন ঝাঁসি রাজ্যের। পরের প্রশ্নটি হল দ্য সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থটির লেখক হলেন রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্নটি হল বিদ্রোহে বাঙালি
গ্রন্থটির লেখক হলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন শৈলেন্দ্রনাথ সেন। পরের প্রশ্নটি হলো ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটির রচয়িতা ভ্যালেন্টাইন চিরল। এর পরের প্রশ্নটি হলো যে পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজদের রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল তা হলো সংবাদ প্রভাকর। এর পরের প্রশ্নটি হলো মার্বেল স্ট্যাচুর ক্ষতি সাধন করে অম্লবৃষ্টি। এর পরের প্রশ্নটি হলো গাড়ির ধোঁয়ায় প্রাপ্ত ধাতব দূষক পদার্থ হলো পিবি মানে প্লাম্বাম অর্থাৎ সীসা। এর পরের প্রশ্নটি হলো কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হলো আলথ্রাকোসিস। এর পরের প্রশ্নটি হলো তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হলো বিসিনোসিস। পরের প্রশ্নটি হলো ইউট্রফিকেশন হলো জল দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপরের প্রশ্নটি হলো বিভিন্ন কণাগত পদার্থগুলি মানবদেহের শ্বাসতন্ত্রে রোগ সৃষ্টি করে। পরের প্রশ্নটি হলো পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। পরের প্রশ্নটি হলো পর্যায় সারণীতে সবচেয়ে ভারী ধাতু হলো অসমিয়াম। পরের প্রশ্নটি হলো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। এর পরের প্রশ্নটি হলো তরল হ্যালোজেন হলো ব্রোমিন। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এর পরের প্রশ্নটি হলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হলো ফ্লুওরিন। এরপরে রয়েছে আকারে সবচেয়ে ছোট হালকা হ্যালোজেন মৌল হলো ফ্লুওরিন। তো ফ্লুওরিন কি? ফ্লুওরিন হলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল এবং সবচেয়ে ছোট হালকা হ্যালোজেন মৌল আকারের দিক থেকে। এর পরের প্রশ্নটি হলো নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলটির নাম হলো রেডন। পরের প্রশ্নটি হলো হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় হলো অ্যাস্টাটিন। এরপরে রয়েছে একটি তরল ধাতুর নাম হলো মার্কারি বা পারদ। পরের প্রশ্নটি হলো হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো আয়োডিন। এর পরের প্রশ্নটি হলো জওহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় 1946 খ্রিস্টাব্দের 24শে মার্চ। এর পরের প্রশ্নটি হলো কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংগঠিত হয় 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। এরপরে রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। এর পরের প্রশ্নটি হলো সিরিল র্যাডক্লিফের সীমানা কমিশনের রিপোর্ট প্রকাশ পায় 1947 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। পরের প্রশ্নটি হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এর পরের প্রশ্নটি হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা সংযুক্তি দলিল হলো দেশীয় রাজ্যের ভারত ভুক্তির দলিল।
এর পরের প্রশ্নটি হলো ভারতে যোগদানের জন্য জুনাগড়ে গণভোট হয় 1948 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। এরপরে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর অধিক নামে পরিচিত আজাদ কাশ্মীর। এরপরে রয়েছে স্বাধীনতার সময় ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। বন্ধুরা, পরের প্রশ্নটি হলো ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। পরের প্রশ্নটি হলো দ্য শ্যাডো লাইন্স গ্রন্থের লেখক হলেন অমিতাভ ঘোষ। এরপরে রয়েছে মিডনাইটস চিলড্রেন গ্রন্থের লেখক সলমন রুশদি। এরপরে রয়েছে রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন স্মৃতিকথাটির লেখক জয়ন্তী বসু। পরের প্রশ্নটি হলো পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্নটি হলো অভিষেক ভার্মা যে খেলার সঙ্গে যুক্ত তীরন্দাজি। অভিষেক ভার্মা একজন তীরন্দাজ। এরপরের প্রশ্নটি হলো আসিফ আলী যে আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন সেটি হলো ভারত ছাড়ো আন্দোলন। বন্ধুরা, এরপরে রয়েছে রিয়েল ডিল নামে যে বক্সার পরিচিত তার নাম ইভেন্ডার হলিফিল্ড। পরের প্রশ্নটি হলো পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ভারতীয় হকি খেলোয়াড় হলেন দিলীপ তিরকে। পরের প্রশ্নটি হলো অজন্তা ও ইলোরা গুহাচিত্র যে রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র। পরের প্রশ্নটি হলো পক্ষী বিষয়ক গবেষণাকে বলে অর্নিথোলজি। এরপরে রয়েছে পোলিও ভ্যাকসিনের আবিষ্কারকর্তা ছিলেন জোনাস সাল্ক। পরের প্রশ্নটি হলো জলের নিচে কোনো কিছুকে খুঁজে বার করতে ব্যবহৃত যন্ত্রটির নাম সোনার। পরের প্রশ্নটি হলো লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলাঙ্কার।